ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم দিঘি বাইতুল জান্নাহ সম্মিলিত গোরস্থান ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব
উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক আমার অত্যন্ত প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত অনুগ্রহ করে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সম্মেলন তথা ওয়াজ এমন একটি সম্মেলন, এমন একটি মাহফিল, যে মাহফিল তার চতুর্দিক দিয়ে মহান আল্লাহ পাক অসংখ্য রহমতের ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। যারাই যেখান থেকে এসেছেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের প্রতিটা কদমে কদমে আমল নামার সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। আর যতক্ষণ পর্যন্ত আপনারা সেখানে বসে থাকবেন, আল্লাহ এবং রাসূলের আলোচনা শুনতে থাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতাদের মাধ্যমে রহমত বর্ষাইতেই থাকবে। আমি আপনাদের এই মাগুরা ডিস্ট্রিক্টে অথবা আর কোন এক সময় একবার এসেছি, আজকে দ্বিতীয়বার। তো আমার কথাগুলো আপনারা বুঝবেন কিনা আমি জানি না। এর আগে আমি জিজ্ঞেস করতে চাই, যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আন্তরিকতার সহিত শুনতে রাজি আছেন? কারা কারা হাত কোথায় দেখেন? হাত নামান। 2 নম্বর হল কোরআন সুন্নাহর কথা অবশ্যই বলতে হবে, কোরআন সুন্নাহর কথা অবশ্যই শুনতে হবে। কোরআন সুন্নাহর কথা শুনতে কি কারো কোনো আপত্তি আছে? হুজুর কেন বললেন আপত্তির কথা? বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে গেলে বলে হুজুর ওয়াজ কিন্তু করবেন, বুঝে শুনে করবেন, দেশের অবস্থা ভালো না। দেশের অবস্থা কথা কয় না। তো এটার জবাব হলো দেশের অবস্থা যেহেতু ভালো না, এই জন্য তো কোরআন সুন্নাহর কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা জাতির সামনে উপস্থাপনা করতে গিয়ে যদি আমি আমার ব্যক্তিগত মত পোষণ করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির কাস্টে জ্বলতে হয়, ফাঁসির কাস্টে জ্বলবো, বাতিলের সামনে মাথা নত করবো না। বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। হাত উঁচু করে দেখা চলবে আপনারা চলবেন না। অনেকে ভাবতে পারেন যে এই বক্তা তো দেখি নাই, না দেখলেও বক্তা আমি নতুন নয়, অনেক পুরাণ। 27 বছর ধরে মঞ্চে কথা বলি। আমার ব্যক্তিগত বয়স 54 রানিং চলে। 27 বছর যে বক্তা কথা বলে তাদের কিছুটা অভিজ্ঞতা আছে। কথা বলেন ঠিক কিনা? তার নাম ইতিপূর্বে শুনেছেন, বাংলার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ পথহারা মানুষের পথের দিশারি, যার নামে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল, যিনি বাংলার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের নাসিরনগর থানাধীন আলিয়া গ্রামের আমার পাশের ইউনিয়নের সে কৃতি সন্তান, তার পাশাপাশি সময়ের বক্তা। এটা করলেন কষ্ট হইলেন? দেশের অবস্থা ভালো। ওজন আস্তে কথা বলবেন। আমি বলি না, আস্তে বলা যাবে না, মেশিন চালু আছে, এখানে কথা বললে দুজনের জোরে বলতে হবে। মেশিন বুঝেন না, যেটা আওয়াজ হয় এখানে দুজনের কথা বললে আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। গোটা বাংলাদেশে খুব প্রিয়তার
শিরকিয়তে নাস্তিকবাদের মিছিল গোটা বাংলাদেশে চালিত আছে। এই পরিবেশে কোরআন সুন্নাহর কথা আমাকে জোরেই বলতে হবে, আত্মসমর্পণ করা যাবে না। আমরা কিছু করার নাই, উপরের নির্দেশ। আমি বলি আপনারাও ভর্তিকার নির্দেশ দিচ্ছে, আমরা মূল্যারও আল্লাহ ভর্তিকার নির্দেশ দিচ্ছে। একজন বসেন সভাপতি খোলা মাই করেন, থাকেন না, ভালো হবে। আমার কথাগুলো বুঝবে কে? আলেম না থাকবে, কথা বল ঠিক কিনা? আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করলে ওরা গোটা আরব পাশে একদিকে, ওরা মক্কার পাশে একদিকে, বিশ্বকে একদিকে মাথা উঁচু করে নয়। আজকে ফারুকিয়া মাদ্রাসার নাম শুনেছেন, এই সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে লোক বাংলাদেশের অভাব নাই। যারা বলে তারা বিসমিল্লাহ শুদ্ধ বেড়া করতে পারে না। এক নেতা বিসমিল্লাহ থাকি নাকি ভয় পান, ভয় পান আকাশের মালিককে, চিল্লায় বলেন জমিনের মালিককে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। বাংলাদেশের মানুষ তো খালি সামনের হুজুর আহা, তাহলে বিসমিল্লাহ শব্দ করে যে করতে পারে না, ইসলাম কি বুঝে? আরেক নেতা, আমার দেশের আকাশচুম্বী জনপ্রিয় নেতা, বঙ্গবন্ধু লাগে দোয়া করতে গিয়া খায়, আর না বঙ্গবন্ধুরের জাহানের 12টা জায়গা হয়ে গেছে। যারা সন্ত্রাসী তারা সবাই আর্মি করে, এরা জেলে নিতে পারে না, এরা জেলে নিতে রোজি করো ভাই মূল্য আর কিছু না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি এক পোড়া রক্ত শরীর থেকে ধরাও, আল্লাহর হাবিবের উম্মতেরা রে, এই রক্তটা জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है मगर सर हिला सकता नहीं। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, करने के नुकसान है, करने की कुछ करने की कुछ, जब रहमत रहीम है।
الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم أعظم درجة عند الله أولئك هم الفائزون يبشرهم ربهم বর্তমানে বাংলাদেশে নাই। ওদিন ফেসবুকে দেখি এক বক্তা ওয়াজ করে, আহা জনগণ তো বোঝে না, কি কয়, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, বলবো কি কাম। দেশ চাই না, অথচ আল্লাহকে বলে একটা কথা আমাদের বলি না। প্রায় 500 কিলোমিটার দূর থেকে এসেছি, আন্দাজ করে কথা বলতে হবে, জেনে শুনে কথা বলতে হবে। কুমিল্লাতে গেলাম, ওদের ওয়াজ বুঝতে করবেন, আমি বললাম ওয়াজ বুঝছি, আসছি সেখান থেকে, আমাকে গান দিতে হবে না। অহংকারী করলাম, আমার কাছে কি আছে? অহংকারী কি আছে? আমি অহংকারী করবো? আমার ছেলে শিক্ষিত জ্ঞানী করি লোক, সেখানে হাজার হাজার মানুষ হতে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু বর্তমানে ফ্যাশন, বৃহত্তর সিলেট খুব প্রোগ্রাম হয়, একটা কথা যদি অতিরিক্ত বলি কষ্ট ব্যাপারে, গত বছর নাম প্রধান অতিথি হয়ে গেল। তো আমাকে চিনেই না, আমি যে প্রধান চিনে খাওয়াইতে নিল, খাওয়ানো দেয় বা তবে সব রেডি দেয় না। আমি বললাম দেও না খেয়ে নেবা, ও বাদে খাইবা, বাদে সিলিটি মাছ কেন, বড় উজুর আইব, বড় উজুরকে আমি এরা চিনি। তো আমি পরিচয় দিলেন না, দিয়ে সরাসরি স্টেজে গেলাম না। স্টেজে যখন উঠতাম, ওই ছাত্র আমাদের দেখতে আয় হাই, এখন ইয়াউলারে পাশো না সিলিটি মাছ কি করলাম বা ইয়াউলা এগুলি বড় হুজুর, অর্থাৎ তুমি বড় হুজুর। তোমার থেকে নেওয়ার পরে আমার মাপ চাই, আমার মাপ করে দেন। আমি বললাম ভুল তোমার না, ভুল সব আমার। কেমনে আমি প্রধান লক্ষ্য হইয়া একটা বাইকটা গার্মেন্টসের সঙ্গে ঘুরে গেছি, বডিও নাই, চশমাও নাই, ভাগ্যও নাই, ফুটো নাই, চিন্তা হয়ে আমার সাথে অনেকে ওয়াজ বোঝায়, গাড়িতে বসে সফর সঙ্গী, এরা একটা বছর দেখলে ট্রেনে লয়ে যায়, আর আমরা পিছনে যান। এই জন্য 2024 সাল থেকে হেডেন ধরা শুরু করছি, মোটামুটি গাড়িতে কাপড় ফ্যাক্টর আছে, তাও না নইলে সিস্টেম। আমি চাই না বেহেশত, তাহলে চাই না কোথায়? إن الله اشترى من المؤمنين أنفسهم بأن لهم الجنة واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة.
বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতরে মুমিনরা যখন প্রবেশ করবে, আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ দুনিয়ার কথা এমনি ভুলে যাবে। ঢাকা শহরে গেলেই তো এমনি দিদির কথা ভুলে যায়, গুলশান বনানী দেশের কথা মনে থাকে না। কথা বলে কেন না? করেছেন জান্নাতের ভিতরে মানুষ যখন প্রবেশ করবে এমনিতেই জান্নাতে যাওয়ার পরে পৃথিবীর কথা মনে থাকবে না। তবে আল্লাহর হাবিব বলে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে পৃথিবীতে আসার জন্য দরখাস্ত করবে। তারা কারা বলবো? মুজাহিদিন, সুহাদে। প্রভু জান্নাতের ভিতর থেকে সুহাদে কেন বলে, প্রভু পৃথিবীতে আবার পাঠাও, পৃথিবীতে আবার পাঠাও। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতর থেকে পৃথিবীতে আসার জন্য প্রার্থনা কেন করবে? হাদিস শরীফের ব্যাখ্যায় উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে মুমিনরা যখন প্রবেশ করবে তখন দেখা যাবে অন্য অন্য জান্নাতীদের চেয়ে সুহাদায়ে কেরামের মর্যাদার আসনটা হবে উঁচা। আর একটু দূরে কর রমজান মাত্র এখন আসে না, বুঝুন গেছেন আটটা বলতো আনো আরো ধরে दिलों से मिटाकर दिलों से मिटाकर बुतों की मोहब्बत खुदा की इबादत सिखाने को आए रसूल खुदा हो सिखाने को आए खुदा के बताने को आए। আমরা তো শুধু মুখে অনেক কিছু বলি, এই করুন সেই করুন, কিছুই করতাম না। আমরা যখন কি হয়ে যাবো, আমরা ওরা দেশ কি হয়েছে আমরাও তো ঠিক নাই। পুরা এক পাল্লা করি না, 5টা উঠে 10টা হাজা করে। দেশের অবস্থা ভালো না, ওদের অসুস্থ, শরীর ভালো না, তাহলে ওষুধ খাও। জান্নাতের ভিতর থেকে সুহাদায়ে কেরাম মহান কাছে বলে, প্রভু প্রভু তুমি আবার আমাদেরকে পৃথিবীতে পাঠাও। কেন বলবে জানেন? খারাপ ভাববে আমরা জান্নাতে, তাও জান্নাতে, তবে আমাদের মর্যাদার আসনটা আল্লাহ কেন বৃদ্ধি করে দিল? মনে হয় আল্লাহ রাস্তায় জীবন বিসর্জন দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, ছেলে মেয়ে তিন করেছি, স্ত্রী বিধবা করেছি, আল্লাহ খুশি হয় না, মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তাই আবারও যাব পৃথিবীতে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে নাস্তিক মুরতাদদের সাথে মোকাবেলা করে শহীদ হব, আবার জান্নাতে আসবো, আবার যাব, আবার শহীদ হব। আল্লাহ আমাদের মর্যাদা আরো বাড়ায় দিবে। আল্লাহ হাবিব বলেন মহান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, ও সুহাদায়ে কেরাম আর যেতে হবে না জান্নাতীরা রে, ও সুহাদায়ে কেরাম জান্নাতের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের মর্যাদার আসনটা দিন দিন বাড়ায় দেব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কিছু কথা স্পষ্টভাবে আমি জানি,
ফলেও মানতে হবে। ডাক্তার যখন শরীর দুঃখা কিছু ব্যথা পাওয়াই না, জিম মেলাতে হবে, ব্যথা সহ্য করতে হবে। কেন? গান হলে ভালো হবে। আমাদের মধ্যে তো সিঁড়ির বিদাত যার অভাব নাই। কথা বলবো না, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। একটু গভীরভাবে তাকান। এই 45 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম পৃথিবীর নবী আল্লাহর হাবিবকে দুইটা নির্দেশ প্রাথমিকভাবে প্রদান করেছেন। একটা হলো, নবী গো আপনি তিলাওয়াত করেন। কি তিলাওয়াত করবেন? আমি আল্লাহ ওহীর মাধ্যমে যে কিতাব আপনি নবীর প্রতি অবতীর্ণ করেছি, কিতাব আপনি পাঠ করেন। আজকে উর্দু দিয়ে তাফসীরে কিতাবে লেখা হয় কোরআন শিক্ষার গুরুত্ব। আজ কোরআন শিক্ষার গুরুত্ব দিন দিন যদিও বাড়ছে, আরেকদিন কমছে। আজ আগে আমরা ছোটবেলা যখন পাঠশালায় পড়তাম, কত সুন্দর কবিতা হতো। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা বড় বড় চলে, আমি যেন সেই কাজে করি ভালো মনে। আরে হলো কবিতা, সুবহানাল্লাহ। আম পাতা জোড়া জোড়া, মারব সাবক সর্বপুরা, আহা করবেন ট্রেনিং তো আসলে অনেক জায়গায় রেলওয়ে ট্রেনটা হয়। আল্লাহ জানি না, আপনার কষ্ট হইতেছে মনে হয় কষ্ট করে এতটুকু হবে, শুধু বলতে হবে, চলবে না। ঠিক আছে, চলবে না। অবশ্যই চলবে যে কোরআনের একটা হরফের উপরে আল্লাহর হাবিব বলেছেন, একটা হরফের বিনিময়ে কাম করতে 10টা নেক আল্লাহ পাক লিখে দিবেন। যে কোরআনের শিক্ষা দিয়ে না থাকতো, বিশ্বাস করেন মানুষ গুমরা হয়ে যেত। তিনি শিক্ষা না থাকলে, তিনি শিক্ষার প্রতি গুরুত্ব দেন, দিবেন কিভাবে? বলবেন মোল্লা মানে রাত্রি হুজুরা কি ভাত পায়? ভাত খায় না, এরা ভাত খায় না, ভাত খায় না। কোরআন শরীফ তিনি নাযিল করেছেন, তিনি কে? আরো বলে যার উপরে অবতীর্ণ করেছেন, তিনি কে? যে ফেরেশতার মাধ্যমে বাহক, এই ফেরেশতার নাম কি? আল্লাহ তাআলা। বছরে কমপ্লিট করেছেন। কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় 3 আয়াত, কোন সময় একটি পূর্ণ সূরা। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন নয়, 30 পারা কোরআনকে মহান আল্লাহ 23 বছরে নাযিল করেছেন। শুরু করে দিলেন, কোরআনের তিলাওয়াতের প্রভাবে প্রভাবিত হতে লাগলো। আল্লাহর কোরআনে এমন প্রভাব আছে, আল্লাহ নিজে বলে মানুষের এই কোরআন যারা মনোযোগ দিয়ে শুনবে আর তিলাওয়াত করবে, তাদের ঈমানী শক্তি বেড়ে যাবে। আর গান শুনলে গান শুনলে আর গান শুনে কি হয়ে গেছে ঠিক আছে পারেন না। আমাদের মমতা সব পারে, বুহারি 3 দিন আছে সব করে দিচ্ছে। কথা কোন ঠিক না? বুহারি শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ সব কান্না করছে। ওটা সেটা মাথার কাপড় জমা দিতে হচ্ছে। অধিকার চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমার কসম করে বলি, কোরআন নিয়ে আমার চ্যালেঞ্জ, যে পর্যন্ত ধর্মের মধ্যে কোরআনের বিধান আর রাসূলের সুমহান আদর্শ মানবে না, কোরআন দিয়ে মানে সন্ত্রাস মুক্ত
করা যাবে না, না নির্যাতন বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না। আল্লাহ জানে কোন ওয়াজ করলে যে ভালোবাসবেন আপনারা, আমি জানি না। তবে আমার জান বিষয় এটা কোরআনের ভিতরে আছে কিনা, হাদিসের ভিতরে আছে কিনা। যে কোনো ওয়াজ করি কেউ না কেউ আমাকে খারাপ ভাববেন। যদি বেনামাজির ওয়াজ করি বেনামাজিরা করবো, আর কোন ওয়াজ হয় না উনি ভাই সুদের বিরুদ্ধে সূত্রটা করবো, আর ওয়াজ হয় না ভাই। গোস কোটা করবো, এটা ছাড়া ওয়াজ নাই আছে। সন্ত্রাসী সন্ত্রাস করবো, আর ওয়াজ নাই আছে। ক্রিমিনালি ক্রিমিনাল আর ওয়াজ হয় না। আমি আমার মসজিদে জুম্মার নামাজে বেনামাজির ওয়াজ করতেছি, হঠাৎ একটা মুসল্লি ঢুকছে, জীবনও মসজিদ হয়েছে না, কিন্তু পিছন দিকে বসে দুটা সব বড় হয়ে আমার কাছে। আমি ভাবতেছি পুলিশ গোয়েন্দা ধরে লোক না। নামাজের পরে রেজাল্ট হয় আর কি, তার স্ত্রী তার বউয়ে বুঝাইয়া সরে মসজিদে ঘরে। এমন কিছু বউ আছে নাই? তুমি তুই এক নম্বরের ক্রিমিনাল। ও কেমনে কইছিলেন? তুই আমার মসজিদ খানায় হুজুর করে দিস, আমার বিরুদ্ধে ওয়াজ করো। রাত্রি নিতে কোন ওয়াজ করবে? শুধুমাত্র একটা ওয়াজ আছে, কোন বেজাল নাই, আসমানের উপরে আর মাটির নিচে রেখে। আর মাঝখানের ওয়াজ করবে, বেজাল আছে মানে জেলও যেমন লাগতে পারে, বিশ্বাস হলে আমরা যাও লাগতে পারে। শুরু করে দিয়েছেন এবার বাবের মনোযোগ। করেন الرحمن علم القرآن خلق الإنسان। তখন কাফেররা প্রাথমিক পর্যায়ে রাসূলের কাছে গিয়ে ভিড় জমান। সাধারণ বড় বড় নেতা, যদি বড় নেতা আছে তো নেতা, কেউ আছে আঞ্চলিক, কেউ কেন্দ্রীয় লিডার। সে তখনকার সময়ের কেন্দ্রীয় লিডারের নাম কি? আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, নদর ইবনে হারিস। তারা গিয়ে বলে, আমার সাথীরা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত কেউ শুনবে না, বরং হাতে তালি বাজাবে, হট্টগোল করবে, শোরগোল করবে, যাতে তোমরাই বিজয়ী হতে পারো। কেন? মুহাম্মদ যে কোরআন শরীফের দাওয়াত আর তিলাওয়াত করে, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাযিল করে নাই, মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে বলে। এই কথাটা কেন কোরআন শরীফ আছে? وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কাফেররা গিয়া কয়, বড় বড় লিডাররা, আঞ্চলিক না কেন্দ্রীয়, দেখো আল্লাহ যদি কোরআন শরীফ নাযিল করত, তাহলে তখনকার সময়ের দুই গোত্রের দুই বড় বড় নেতা ছিল। একজনের নাম ওলীদ ইবনে মুগীরা, আর একজনের নাম আবু মাসউদ সাকাফি, তায়েফের বড় সর্দার। এই দুইজন থেকে দেখায়া কইল যে কোনো একজনের প্রতি আল্লাহ কোরআন নাযিল করত। যেহেতু একজনের উপর করে নাই, আল্লাহ মুহাম্মদের প্রতি কোরআন নাযিল করে। মাথা মুদ হইলেই নেতা হয় না। আমাদের ব্রাহ্মণ বাড়িতে বহু লোক আছে, অনেক বড় মাথা, মেম্বার হওয়ার যোগ্যতা নাই। আবার অনেকের মাথা একদম বেড়ে সমান ছোট, কিন্তু কথা কি ভুল পেলাম? এর জনপ্রিয়তা দেখতে হবে। নির্বাচনে দেখা যায় সুবহানাল্লাহ, একই দল থেকে 12 জন, মাইকিং অবাক নাই।
কিন্তু মোবিলি বার করবে 100 দলের প্রধান কেমনে যায় গোয়েন্দারি করে জরিপ নিয়ে জনমত কার টাকা বেশি কাটে না দেখে জনমত কার বেশি নির্বাচন আইলে কত মানুষের দিয়ে মানুষ চা খায়া সিঙ্গারা খায় ইমান দিচ্ছে চেষ্টা করেছে মহারাজের কাফেররা কেন এই কথা বলে কোরআনের বিরুদ্ধে আচরণ কেন করে জানেন তাদের ভিতর কুফরিয়তের অন্ধকার শিরকিয়তের অন্ধকার ভগবানজি আপনি তিলাওয়াত করেন ভগবানজি তিলাওয়াতের মাধ্যমে তাদের অন্তর অন্ধকার দূর করুন আল্লাহ নবী বিশ্ব নবীকে মহান নির্দেশ দিয়েছেন আপনি তিলাওয়াত করেন নবী মক্কা নগরী দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআনের সূরাতুর রহমান তিলাওয়াত করেন কয়েকজন যুবক রাস্তা দিয়ে যায় যেই যুবকরা ছিল আবু সুফিয়ানের বংশের যুবকেরা তাদের উপরে নিষেধাজ্ঞা জারি ছিল হে যুবকেরা মুহাম্মদের কণ্ঠে তিলাওয়াত শোনা যাবে না এই জন্য যায় না কিন্তু নবীর কণ্ঠে তিলাওয়াত যখন তাদের কানে এসে গিয়েছে এমনি তারা দাঁড়িয়ে গেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠে তিলাওয়াত শুনতে আছে আল্লাহু আকবার ডান দিকে চায় না বাম দিকে চায় না নবীজির নুরানি চারদিকে তাকাইয়া কণ্ঠে তিলাওয়াত শুনে এটা আমার কণ্ঠ নয় আরে আব্দুল বাসিমের কণ্ঠ নয় বিশ্ব নবীর কণ্ঠস্বর আল্লাহ নবী যখন তিলাওয়াত করতে আসেন যুবকদেরকে এমন ভাবে প্রভাবিত করেছে ডান দিক বাম দিকে চাই না হঠাৎ করে একজন যুবক বলল রে যুবকেরা আমরা যে মুহাম্মদের কণ্ঠে তিলাওয়াত শুনতে আছি আমাদের বংশের সর্দার যদি জানতে পারে তাহলে সমাজ থেকে বের করে দিবে আরেকজন যুবক কয় বের করে দিলেও মুহাম্মদের কণ্ঠে তিলাওয়াত শুনবে কেন এত মধুর কণ্ঠের তিলাওয়াত অতীত জীবনের কখনো শুনি নাই কণ্ঠের তিলাওয়াত এত মধুর অতীত জীবনে কোনদিন শুনি নাই তখন যুবকরা পরামর্শ করল মুহাম্মদের দরবার থেকে কেন আমাদেরকে বিরত রাখতে চায় আবু সুফিয়ান বলেছে এটা মুহাম্মদ নিজে বানায় বলে আমরা তো কোনদিন তাকে প্রশ্ন করলাম না আজ গভীর রাত্রে আবু সুফিয়ানের বাড়িতে যাব গিয়ে বলবো আবু সুফিয়ান মুহাম্মদ যদি বানায় বলে তাকে এমনি বললে হবে না প্রমাণ দিতে হবে আল্লাহ যদি নাজিল করে তাকে কেন মানেন না সেটাও বলতে হবে যুবকেরা ঐক্যবদ্ধ হইয়া আবু সুফিয়ানের বাড়ির সামনে গেটের সামনে গেলে আবু সুফিয়ান জবাব আসে না ও আবু সুফিয়ান জবাব আসে না আবু সুফিয়ান ডাক তিনবার দেওয়ার পরে জবাব আসে কে গো এত রাত করে তোমরা আমাকে ডাকো যুবকরা বললেন ভয় পাও না আমরা অন্য কোন বংশের যুবক নয় আমরা তোমার বংশের যুবকরা এসেছি কেন এসেছ যুবকরা বললেন কেন এসেছি বলার জন্য এসেছি বাইরে আসেন ঘরে থাকলে হবে না হযরত আবু সুফিয়ান যুবকদের সামনে আসছে রে যুবকরা বল কেন আসছো তখন যুবকরা বললেন আবু সুফিয়ান রাত এখন গভীর হয়ে গেছে একটা প্রশ্ন করব জবাব দিলেন কি প্রশ্ন তোমরা বলেছ আব্দুল্লাহ মুহাম্মদ যে কোরআন পড়ে এটা আল্লাহ নাযিল করে নাই এটা মুহাম্মদ নিজে বানায় বলে একটু আগে মুহাম্মদের কণ্ঠে তিলাওয়াত শুনে এসেছি আমাদের অন্তরে ধাক্কা লেগে গেছে আমাদের মনে শক্তি দেয় মহান আল্লাহ নাযিল করেছে কিন্তু তোমাদের ভয়ে মুহাম্মদের কাছে যাইতে চাইনি ও যুবকরা
রাত এখন গভীর, আশপাশে কোনো মানুষ নাই, পাখি পর্যন্ত ঘুমায় আছে। তারপরও যদি সত্য কথাটা বলতে হয়, সুরে বলা যাবে না, আস্তে করে বলতে হবে। যুবকরা বলেন আস্তে বলেন, আমরা কে শুনে বলবো? এই আবু সুফিয়ান জবাব দিয়েছেন, আল্লাহ নামের কসম করে বলি, রাত এখন গভীর, আশপাশে কোনো মানুষ নাই, পাখি পর্যন্ত ঘুমায় আছে। ওরা যুবকেরা আল্লাহর কসম, আব্দুল্লাহ মুহাম্মদ যে কোরআন পড়ে এবং দাওয়াত দেয়, এটা যে মহান আল্লাহ নাযিল করেছেন, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকরা বলেন সন্দেহ যে নাই, তাকে কেন মানেন না সেটাও বলে ফেলেন। তখন বলছিলেন কয় একমাত্র মনের জিদে মোহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনিও না মানিও না। জিদটি আমারও আল্লাহ কোরআন নাযিল না হইয়া মোহাম্মদের হলে করছে, এই জিদে মোহাম্মদের কণ্ঠের তিলাওয়াত মানি। এখনো আমার দেশে কিছু লোক আছে মনের জিদে নিজের মহল্লার মসজিদ নামাজ না হইয়া আর এক মহল্লা দেয়। এটা আমাদের মাগুরা না, মামুর বাড়ি। গেলে কয় ইমাম সব ভালো, সভাপতির সাথে মিল নেই। সভাপতির মিল না থাকলে সুবিধা কি? ইমাম ভালো নিতে হয়, এই তো হিংসা ভাব নিয়ে শুনতে চাই না। কথা বল ঠিক কিনা? যুবক কতক্ষণ বললেন আল্লাহর কসম করে বলি, এখন মোহাম্মদের কোরআন আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করে আজ থেকে সত্য প্রকাশিত হয়েছে। খোদার কসম করে বলি, একটা সেকেন্ডের জন্য মুহাম্মদের কাছ থেকে ফিরে আসতে পারবে না। কাছে গিয়ে যুবকটা হুজুর, এতদিন যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, এই মুহূর্তে কালিমা পড়াইতেন মুসলমান হয়ে। কোরআন শরীফের মতো একটা সূরা দূরে কথা, একটা আয়াত তো কেউ বানাতে পারে নাই, পারতেছেও না, পারবে না। কথা কি ঠিক? ছোট্ট একটি ইচ্ছা শোনা খুব চমৎকার শুনবেন। কোরআন নাযিলের সময় মক্কাতে কবিতা আবৃত্তি করার প্রচলন ছিল খুব বেশি। কত সুন্দর কবিতা রচনা করতে পারে, বানাইতে পারে। তো আরবের এক বাদশা একটা ঘোষণা করছে যে আমাকে যদি কেউ এমন একটা কবিতা শোনাইতে পারে যে কবিতাটা আমি আমার জীবনে কখনো শুনি নাই, তাহলে তাকে আমি 2000 টাকা পুরস্কার, 2000 টাকা পুরস্কার পাইব। মনে করে কোন কবি আর বাড়িতে নাই, সবাই একবারে দাওয়াত পায়া বাচ্চা বড়। কিন্তু বাচ্চা তার কাছে একটা 7 থেকে 8 বছরের একটা বাচ্চা, খুবই ব্রেনি, খুবই মেধাবী। একবার কিছু শুনলেই তার মুখস্থ হয়ে যায়। এই বাচ্চারা উপস্থিত থাকবে আর কবিরা কবিতা বানায় আলোচনা করে শোনাইব, বাচ্চারাও শুনবো, তার মুখস্থ হইব। তখন বাচ্চা বলবে, এই মিয়া আমি বলছি নতুন কবিতা, তোমার এটা তো আমার আগে নতুন না, কেমনে? এটা তো অনেক আগে আমি শুনে গেছি পত্রিকা। ওই বাচ্চার পত্রিকা বাচ্চারে আসলে কি শুনছে? তখন তারা প্রশ্ন করে, বলেন তো দেখি আপনার বাচ্চা পারে কিনা, বাচ্চাও শুনে দিবে। তখন আমি শুধু শুনবই, আমার পুরস্কার দিতে হবে না। হাজার হাজার শত 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 কবিতা বানছে আর সিরিয়ালে কবিতা কবিতা বানায়। এখন এই মুহূর্তে আমি বানাইছি, এর আগ্রা বাজার খুঁজে না, কেউ বানাইছে না। আমি তো পুরস্কার পাবো। তখন বাচ্চাও হাজির, স্যার এখন আমি কবিতা শোনাবো, শোনাও। যখন কবিতা শোনায়, বাচ্চা বলে, এটা কি নতুন নাকি? এটা তো পুরান। কবি কেমনে পুরান? কেমনে মানে পুরান? এর আগে একটু আগে ক্ষেত্রে শুনছি, ওই বাচ্চার মুখে শুনছি। কি বলে? তাহলে বলেন বাচ্চাটা বলা যাবে? বাচ্চা বলে কত তো রাইট,
আরেকজনে ভরে যাও না তো এটা পুরান কেমনে জীবন কবিতা শোনায় সেখানে শুনছে। আরেকজন কবি খুব ছোট কিন্তু ব্রেন বেশি, মানুষ তো বলে অনেকের ব্রেন বেশি থাকে কথা বলে সবার ব্রেন কি এক সমান। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া মিশিয়া মাদ্রাসায় আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ মাদ্রাসায় ওলামাই কেরাম চিনেন, যখন এখানে লেখাপড়া করি তো মাদ্রাসার কালেকশনের জন্য হুজুর আমাদেরকে পাঠালেন। বিশাল শিল্পপতি, অনেক টাকার মালিক। তার কাছে যখন গেলাম সে অহংকারী করে কয়, আমার কাছে কেন আসছো, সেখানে যাও। সেখানে মানে সেখানে যাওয়া কি সম্ভব? তো ভ্রমণ করে বড় মাথার ছাত্র খুব বড় বুঝা যায় ধরে দিল। আমি বললাম রাখা, তখন আমার বয়স 17 থেকে 18। আমি বললাম উনি তো কোনো খারাপ কথা বলে নাই। যখন বলছি খারাপ কথা বলে নাই, এরা আমার প্রতি কি করে এত বড় কথা বলে আল্লাহ কাছে চান, খারাপ বলে বলে নাই। আমি বললাম কেমনে খারাপ বলে নাই শুনো, উনি বলছে আল্লাহর কাছে যাও, ঠিক আছে এখন আইসা বলো আগামীকালকে আবার আসবো। আইসা বলবো স্যার আপনি যে বলছিলেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, আমরা তো গেছিলাম, এবার আপনি শোনেন রিপোর্ট। আল্লাহ কি করছে শুনেন। আল্লাহ বলছে আপনার কাছে গেলে আল্লাহ দেওয়ার ধন সম্পদ আমানত আছে, এখান থেকে দিতে। যুক্তি আমার যুক্তি, আপনি তুমি যাও, তুমি যাও জাহাজিকে তুমি যাও জানা আল্লাহ ফলাইছে আপনার কাছে। সকলের বেদ এক সমান থাকে না। এক এক ক্লাসের ছাত্র, কেউ জজ হয়, ম্যাজিস্ট্রেট হয়, কেউ আবার উপর ছাড়া, চিংড়ি ছাড়া, গাড়ি ছাড়া, কেউ নাম ঘরে, কেউ শেখলাদিন, কেউ মহাদিন, কেউ মানুষ গা। আমার সাথে ছাত্ররা কেউ পরে পরে অনেকটা করে, আমি দেখতে পড়ে আল্লাহ বলল বাদশা সাহেব এইবার আমাকে আপনি পুরস্কার দিতেই হবে। এমনি এমন একটা কবিতা শোনাবো আপনার বাপ কাকা সব বুঝতে পেরেছেন। ওই জন্য কবির আঘাত ফিরি দেখি শোনাবো শুধু অর্থাৎ 100% আপনি আমাকে পুরস্কার দিতে হবে। তুমি কি বলো, ও আমাকে সুযোগ দিয়ে ও বলো। এমন একটা কবিতা সে রচনা করছে, যদি বলে শুনছি তাহলে দৌড় লাগবে, যদি বলে শুনছি না তাহলে দৌড় লাগবে। সুন্দর সে সুন্দর। শোনেন শোনেন বাদশা মহোদয়, বাদশার বাবার কাছে 2000 টাকা পাই। এখন যদি বলে শুনছি তাহলে দিয়ে দেন। শুনে শুনে বাদশা মহোদয় বাদশার বাবার কাছে 2000 টাকা পায় দায় আর ভাই। এখন যদি বাদশা বলে শুনছি তো তাহলে সাক্ষী তো আপনি তাহলে দিয়ে দেন। এখন শুনছেন বলবেন নাকি শুনছেন না, কোনটা করবেন আপনি বলেন। বলে শুনছি না এও যেমন লাগে, যদি বলে শুনছি তাও যেমন লাগে। এই যদি এত পারদর্শী ছিল, তারপর কোরআন শরীফের একটা কাজটা দিয়ে তারা বানাতে কেন কেন দিন করেছে পৃথিবীর মানুষের আসলে সেই মহান পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহর কোরআনকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। নবী গো আপনি তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াতের পাবনে প্রবন্ধিত হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন
কাসাইসে কুবরার মধ্যে যে আবু জাহেল নিষেধাজ্ঞা জারি করেছিল, আবু সুফিয়ান নিষেধাজ্ঞা জারি করেছিল, আখনাফ বিন সুরাইক সেও নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু দাঁড়ায় কবি রাখে আল্লাহ নবীর কণ্ঠ থেকে হুজরা মুবারকের পিছনে দাঁড়ায় নবীর কণ্ঠে তিলাওয়াত শুনতে আপনি কিছু মাসাই শেষ করলেন শোনেন, আপনার কোনো কেউ মূল ধারা চলে গেলে মূল ধারা চলে গেলে তাওয়াক্কাল তু কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ, কত পারা? 27 পারা। আল্লাহ রাসূল বলেন যারা নিয়মিত ভাবে তিলাওয়াত করবে, আমল করবে, অল্প দিনে আল্লাহ তাকে ধনী বানাবে, তার অভাব আল্লাহ দূর করবে। এই জন্য দেখবেন অধিকাংশ হুজুররা বেতন কম, একদম বেতন কম, আমরা দেনদারি চাইলেও সে বেশি বেতন, এটাও একটু চাইলেও আমরা সে বেশি বেতন পাই। বুঝলেন? 10,000, 8,000, 12,000 এই বেতন দিয়ে চলে ফেলবে। তারপর ইস্তারি পাগলি আবার স্যান আতো হাতটা গেলে দাদা এরকম থাকবে স্বাস্থ্যবান। এই জন্য আমাদের হুজুর বাচ্চা হয়ে গেছে, আমি দেখো হুজুর না খায় এত বেশি মসজিদে গিয়ে আর কোনো কাম পায় না, বাড়িতে জায়গা নাই, মসজিদও জায়গা নাই। আমরা বামন বাড়িতে কি শুনেছে খায়াতে বসে খায়াতে আমরা বাপের বাড়ি খায়াতে বসে না, তারপর যুদ্ধ খুঁজতে বসে কারো বাবার বাড়িতে খাই না। বিনোদন আপনি খাইছেন, আমি খাই নাই, আমার খাওয়াইছে। না খাওয়ালে নাই, আপনারা সম্মানের জন্য আপনারা খাওয়ান। এরপরে বলতে আপনাদের খাইছেন না, আমরা ইমামের দেখা না, ইমামও খায় না, ইমামরা কেন না আপনারা নামাজ পড়েন পারবেননি, ভুল করেননি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এমনি হলে কি নামাজ হতো? কথা বলতেছেন না? আমাদের দেশে সরিষ আছে, আপনাদের দেশে কি সরিষ আছে? সরিষ ছোট না বড়? তেল আর পানি জল একটা নয়, তেল উপরে থাকে না পানি তেলের পানিতে কয় কোনো প্রায় শুকেন নেই, তেলে কয় অনেক রিমান্ডের মাঝে খাইছি এর হলে উঠেছে। তেলে কয় আমি সরিষ আসলাম, মালিক আমার এত ভালো একটা মই দিছি রিমান্ডের নাই, আমি চোখ করছি কিচ্ছু পড়ি নাই, দেখি কি ওই। এরপরে সরিষা গাছ হইলাম, তুমি পানিও আমার যাচ্ছ রিমান্ডের নাই। এরপরে সরিষা হয়েছি, মালিক কয়েকজন লোক পাঠাইছে, কেউ কাচ্চারা, কেউ টাক মারে, ব্যথা ভাই বুঝলো 4 নম্বর হইল আর না বাড়ি উড়ানো গুছাইছে, বুঝায় না রোদের তাপ সন্ধ্যা পর্যন্ত 5-15 রিমান্ডের বাড়ি হইলাম। সন্ধ্যার সময় বেঙ্গলিয়া ভাগিছে, একটা বস্তার মধ্যে ঢুকায়া মুখ বেঁধে দিয়েছে। 7 নম্বর একটা মেশিন আছে, এরা চিনা ফলাইছে, দোসুর হোক অথবা মাগরা হোক, এরা চিনা দিছে আর 10 হাত ছুটে তেল হয়ে বেরিয়েছে। এবার পানি তুমি উত্তর দো উঠে আমি টাকা মাত্র পানি বিলে ভাই এত রিমান্ডের মাই দেখাইছে হেতু শিখছে, আরে শিখছি আমরা। আমি সেটা যখন পড়ি এই বোর্ডিং এর ডাইলের পানি একটু পাতলা, চোখের পানি আর ডাইলের পানি দিচ্ছি। আর আমার কথা গেলে মনে হয় আহ কি গণ গণ ডাইল খাই না, এরকম না খেতে তবে জানাও এই পাতলা ডালের পানি খাওয়ানোর কিছু লাভ আমার উচিত।
আমরা তো জানতাম না, সব জানা লাগে না, দেখুন লাগে না। আম খাওয়ার ভঙ্গি দেখলে বোঝা যায় আম শোখানা মিলে। এত দূর থেকে আমাদের তৈরি হয়েছে, নিজের থেকে বোঝা যায় কিছু কাম হয়েছে। এখন কেউ আর সাতটা দিনও খাওয়ায় না, পাঙ্কাশ মতো খাওয়ায় না, তেলাপিও খাওয়ায় না, ফুলকিও খাওয়ায় না, দেশি বাইক মাছ খাওয়ায়, দেশি মুখ এগুলো খালি খেতে লইত না। আপনার শুরু দিতে আপনি তারা তো আমাদের একটু পারেন না। আমায় তলবার দিয়ে ইংরাজি টান আর মাতার জাতি পারেন, আল্লাহ রসুল বলেন সূরাতুল ওয়াকিয়া, যারা নিয়মিত পাঠ করবে অল্প দিনে আল্লাহ তাকে পরিবার। সুতরাং এগুলির প্রতি আমল আছে। আমার ভাইয়েরা, রাত কিন্তু বেশি করা যাবে না। অনেক বিষয় আমাকে আলোচনা করার জন্য বলেছিলেন, কিন্তু আসলে সব বিষয় তো আলোচনা করা জানি, আমরা একটা বিষয়ের উপরে থাকতে চাই, যার জন্যে সব আলোচনা করা যায় না। এরপরও যেহেতু নির্দেশ অনেক অবস্থা এই এলাকা সম্পর্কে আমাকে বলেছেন, তো আমি মনে মনে ভাবলাম আমার কথা দ্বারা যদি একটা লোক পরিবর্তন হয় তাহলে এই মাটির সার্থক। প্রথম নম্বরে এবার আসেন, আরেক দিকে যাই। আজকে যে আসছেন সব গুণা মাফ, কিন্তু কিছু গুণা আল্লাহ মাফ দিবে না। যেগুলি গুণা হইল বান্দার হক। বান্দার হক যদি কেউ নষ্ট করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করলেও আল্লাহ ক্ষমা দিবে না। অনেক লোক আছে নিজের জমি আরেকজনের পানি, নিজের জমি কি হ্যাঁ আই ভাইয়া দেয়, আবার নামা হতে এমন কিছু সুর আপনারা দেখেন না। আছে গান আছে কিনা? খোদার কসম করে বলি, শোনা শুনুন শুনুন। এক নম্বর সুর, পানি মালিক হয় তোমার ক্ষেত্রে পানি আয়া করে। আসলে কি আয়া করে না লয়া করে? কয়টা গুণা করবে? একটা গুণ হলো চুরির গুণা। বসেন, এখন অরিজিনাল কথা বলুন। 2 নম্বর হলো মিথ্যা। এই গুণার জন্য কামা করে দেওয়া হবে, কাঁদলেও মাপ দিবে না। পাপ পরিমাণ গুণা করেছ মহাগুণের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ বলে যে ডাক দিতে পারো, সেকেন্ডের ভিতরে জিন্দেগি গুণা মাফ হয়ে যাবে। নামাজ পড়েন নাই, আপনি অপরাধ করেছেন, তার কাছে মুখ খুলে হয় না। আমার কাছে করেছেন। রোজা রাখেন নাই, অপরাধ করেছেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আন্তরিক ভাবে ডাক দিতে পারেন, সেকেন্ডের ভিতরে জিন্দেগি গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আরেকটা মাসালা বলি। অনেক ভদ্র মহিলা আছেন আমাদের সমাজে, যারা নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, কথা বুঝতে হবে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাচ্চাকে বুকের দুধ দেয় না। মাসালা কি হয়? কিয়ামতের মাঠে ওই বাচ্চার কাছে হক হিসাবে তার জবাবদিহি করতে হবে। আপনি শারীরিক অবস্থা অসুবিধা হইতে পারেন না, ভিন্ন কথা। সুনাম দেহের অধিকারী সুনাম দেহের অধিকারী হবে, আর বাচ্চার হক নষ্ট করলো কিয়ামতের মাঠে আল্লাহর জবাবদিহি করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। শুধু তা নয়, প্রত্যেকটা বিষয়ে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। বান্দা হক যদি নষ্ট করেন, কিয়ামতের বান্দার হক আপনাকে দিতে হবে। এগুলো আমি খুব ভয় পাই। অনেক তো নামাজ পড়ে না, রোজা রাখে না, লোকটা প্রভু বান্দা যখন আল্লাহর কাছে বলে, প্রভু অন্যায় করেছি, প্রভু নাফরমানি করেছি, লোকেরা ভালোবাসে না, আমাকে লোকেরা ঘৃণা করে, আমি বুঝতে পেরেছি অন্যায় করেছি, নাফরমানি করেছি, অনুরোধ
ওয়াদা করলাম বাকি জিন্দেগির জন্য আর নাফরমানি করব না। আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর হাবিব বলেন এমন ভাবে মহান আল্লাহ তার তওবা কবুল করে মাফ করে দিবেন যেন মনে হবে জিন্দেগিতে একটা গুনাহ করে নাই। আজ কাওয়াত নষ্ট করেন কিয়ামতের মাঠে আল্লাহু আকবার। অনেক মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ অনুমতি দিবে বান্দা জান্নাতে যা, এত বেশি নেক করেছি আর কোন দোয়ার প্রয়োজন হবে না, জান্নাতের অনুমতি দিবেন। এমনি আরেকটা লোক জোড়ায়া মহান আল্লাহর কাছে গিয়ে বলবে প্রভু আপনি যাকে জান্নাতের অনুমতি দিয়েছেন তাকে বলেন একটু দাঁড়ানোর জন্য। আল্লাহ বলে কি ব্যাপার, যে তার ব্যাপারে আমার কিছু কথা আছে। কি দাঁড়াও জান্নাতি বলো। আল্লাহ তার কাছে আমি 10-20,000 টাকা পাইতাম 5-7 বছর ধরে, কত মানুষ লাগাইলাম পাইলাম না, বরং আরো আমাকে বলতে আঘাত করছে, এখন তোমার করে বিচার। আল্লাহ আল্লাহ বলে কি ব্যাপার জান্নাতি, জান্নাতি আমার কাছে পাবে। আল্লাহ বলে দিয়ে দাও, তখন দিবে কি তা আমার নামা থেকে নেক আমল দিবে, আমার চলে যাবে। আরেকটা লোক চলে আসবে, আশা করবে আল্লাহ এইবার ন্যায় বিচারক পেয়েছি, তার কাছে আমি 2 কেজি শশার দাম পাবো। শশা রমজান বছরই ইফতারের সময় আমাদের দেশে এমন কিছু লোক আছে ভিআইপি পার্সন, কিন্তু রিক্সাওয়ালা দেখলে তারা উদয় দিতে চায় না, ভাড়া দিবে। এমন লোক আছে। আমার পরের ভাইরা হাবিলিয়া মাদ্রাসা এখানে একটা বিষয়। আর 2 নম্বর হইল প্রবাসী ভাইয়েরা আয়োজনটা করেছে। প্রবাসীদের কত কষ্ট, যারা 90% মানুষই কষ্টের কথা বল, ঠিক কিনা? 10% মানুষ আসল তারাও শান্তি নেয়, মা ছাড়া বাবা ছাড়া। কিন্তু আমরা দেশের কিছু মা বোন আছে বুঝে না, যাদের ব্রেন এটা নেয়, লক্ষ লক্ষ টাকা পাঠায় ব্যাংক অ্যাকাউন্টে, আর এই টাকা পায়া নিজের সাধ্য অনুযায়ী তার নিজের স্বাদ যেমনি মন চায় এমনি চলে। মা আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনি জানেন 1 নাম্বার হলো আপনার সতীত্বকে হেফাজত রাখা আপনার দায়িত্ব। 2 নাম্বার হলো আপনার স্বামীর হক আপনি যদি নষ্ট করেন, কিয়ামতের আদালতে আপনি আপনার স্বামীর কাছে জবাবদিহি করতেই হবে। আজকাল তো পর্দা নাই আমাদের দেশে, থাকলেও কিছুটা আছে, আবার কিছু ফ্যাশন আছে এমন বোরকা পরে যারা বোরকা না হন আরো না ফ্যাশন ধরে আরো আকর্ষিত। বোরকা ঢিলা হবে, এই বোরকা পরে অবস্থায় যখন মহিলা যায়, এই দেশের যুবকরা চোখ তুলে থাকায় না, কথা বলছে কিনা? চোখ তুলে থাকায় কখন দিনের কারণ না করে 4 কাপড় পরে যায়, তখন যুবক আবার দাঁড়া মালায়। এর আগে বলে না যুবকদেরকে দোষারে কাজ হবে না, যুবকদেরকে দোষারোপ করার অর্থ আপনিও নিজে এমন ভাবে চলতে হবে যার কারণে আপনার দিকে একটা যুবক একটা মুরব্বী কোন দৃষ্টি না করে কোন মতলব নিয়ে আপনি সেইভাবে আপনি ডেকে বের হতে। আমার পরের ভাইরা, গুরুস্থানের মাফিক, এই গুরুস্থানে আমাকে আপনাকে যেতে হবে। অনেক মানুষ গুরুস্থানের হেফাজত করে না, এখানে নিয়ে গরু ছাগল বিঘা দেয়, এবং বহু মানুষ বহু জায়গায় আছে। সাবধান, এই অবস্থান আমাকে আপনাকে প্রতিদিন ডেকে ডেকে বলে, হে মানুষ তোমরা আমাকে ভুলে যাও না, আমি এমন একটা ঘর যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, বালিশ নাই, এই ঘরে আসার আগে বাতির ব্যবস্থা করে আসবে। আমার প্রাণের ভাইরা, এই ঘরের বাতি হইল আল্লাহর কোরআন, নামাজ, রোজা, নেকামত। নেকামত ছাড়া কারো দোহাই দিয়ে কবরের আযাব থেকে রক্ষা পাবে না। এই জন্য নামাজ 2 নম্বর নির্দেশ দিয়েছেন, এমনি নামাজ কায়েম করেন। নামাজ পড়তে হলেই তো কোরআন লাগবে। কোরআনের শিক্ষা লাগবে কিনা? কোরআনের শিক্ষার এই হাফিজিয়া মাদ্রাসায় যেখানে গিয়ে দেখবেন 7 থেকে 8 বছরের বাচ্চারা আল্লাহু আকবার, জানাজার নামাজ, ঈদের নামাজ, তারপরে জুমার নামাজ ইত্যাদি সবগুলো পড়ায় দেখা দিতে পারে।
এমন প্রাথমিক শিক্ষা অবশ্যই প্রতিটা মুসলমান নর নারীর জন্য শিক্ষা করা ফরজ। সকলের কাছে আবদার থাকবে এই মাদ্রাসার প্রতি আপনাদের প্রথম দৃষ্টি হলো নিজের ছেলেকে সেই মাদ্রাসায় পাঠাবেন। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি তো নাকি রাজি না? আর 2 নম্বর হলো যে কবরস্থানের হেফাজত আমাদের করা দরকার। এই খবর আমাকে ঘুমাতে হবে, আপনাকে ঘুমাতে হবে। আমার ভাই আব্দুল মালিক, যিনি মাহফিলের জন্য মালিক মোল্লা, অসুস্থ হয়ে যশোরে আসেন, বারবার জিজ্ঞেস করেছেন হুজুর আসছে কিনা, হুজুর আসছে কিনা। আল্লাহ মালিক মোল্লাকে তুমি শেফায়ে আজিলা দাইমা নসিব করো। আরো জোরে পান। এই এলাকায় আরো যারা সুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো। আমিন। প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের প্রবাসী জিন্দেগি আল্লাহ পাক শান্তিময় করুন, বলেন আমিন। তাহলে 1 নম্বর হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার গুরুত্ব আমাদের বোঝা দরকার। মক্তবের শিক্ষা দিন দিন কমে যাচ্ছে। নুরানি মাদ্রাসা কিছুটা থাকার কারণে গ্যাপটা পূরণ হয়েছে। আগের মতো মক্তবের শিক্ষাটা কিন্তু তেমন নাই। মক্তবের সকালবেলার যে শিক্ষা, কথা বলেন, সকালবেলার শিক্ষার জন্য গুরুত্ব দিবেন। আপনার ছেলে মেয়েকে ইসলাম শিখায়া ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনি ম্যাজিস্ট্রেট বানান, কোনো আপত্তি নাই। তবে আপনি প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাটা অবশ্যই বাধ্যগতভাবে দিতে হবে। তাই আল্লাহ পাক বলেন কোরআনের শিক্ষা ছাড়া মানুষের অন্তরে অন্ধকার দূর হয় না। মানুষের অন্তরে অন্ধকার দূর করতে হয় অবশ্যই কোরআনের শিক্ষার প্রয়োজন। কোরআনের শিক্ষার মাধ্যমে প্রকৃতির অন্ধকার দূর হবে, শিক্ষিত অন্ধকার দূর হবে। আর ওই শিক্ষাকে বন্ধ করার জন্য গোটা বিশ্বের নাস্তিক আর মূর্খরা একটা প্ল্যাটফর্মে এসে গিয়েছে। মুসলমানেরা যে কোনো দল করেন কোনো আপত্তি নাই, যে কোনো দল করেন, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কোনো কথা হবে আমার জীবন তাকে মাথা পেতে মেনে নেব। কথা ঠিক কিনা? রসুলের বিরুদ্ধে কোনো কথা হবে আমি মানতে পারি না। এই শিক্ষাটাকে দিন দিন এই শিক্ষাটাকে বিতানোর জন্য আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র হচ্ছে। অতএব এই বাইতুল জান্নাহ, এই খাদিজা মাদ্রাসাটাকে আল্লাহ পাক যেন দিন দিন তরক্কি করে দেয়, সেজন্য আমরা চেষ্টা করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখানে কমিটির বৃন্দ আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, গ্রামবাসী পরামর্শ করে আয়োজন করেছেন। আমি মুসাফির, কেউ উঠবেন না। মুসাফির হিসাবে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা রসুলের কথা। এই জন্য দোয়াটা না করে কেউ যাবেন না। ওরা বিশ্বের জন্য দোয়া করা হলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আমার ভাইরা যারা আসছেন, নসিহত হিসাবে প্রথম কথা হলো শিরিক মুক্ত ঈমান করতে হবে। 2 নাম্বার, নামাজ অবশ্যই করতে হবে। মা বাবার খেদমত অবশ্যই করতে হবে। আমার যুবক ভাইরা যারা আসছেন, আমি আপনাদের পায়ে যাবেন না, পায়ের নিচে 2 হাত রেখে বলি, যুবক হলেও মা আর বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবেন না। যদি করেন এই দুনিয়াতে আপনি অশান্তি ভোগ করতে হবে। এটা আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, মা বাবার সাথে
অবাধ্য হবেন না, এদের সাথে চোখ তুলে কথা বলবেন না, মোটা গলায় কথা বলবেন না। যাদের মা বাবা আছে, কারণ যাদের মা বাবা নাই তারাই বুঝে মা আর বাবা কেমন। যাদের আছে তারা বুঝতে পারছেন না, যাদের নাই তাদেরকে জিজ্ঞেস করবেন বাবা কেমন, মা কেমন। আমার মায়ের বয়স 110 এখনো আমি যে পর্যন্ত বাসায় না যাই ঘুমাই না। সত্য কথা বললাম, কোরআন সামনে 3-4টা দেবে, গাড়ির হর্ন শুনলে কেউ শুনে না, বিবিও না, ছেলেও না, ছেলের বউ না, মেয়েও না, ধাক্কা দিলে কেউ না, ওই রুম থেকে মার কণ্ঠ শোনা। আমি আমার মাকে আমার পাশে রেখেছি, যেই নাকি ঘরে ঢুকি এরপর থেকে দেখা যায় আর মায়ের কণ্ঠের শব্দ শোনা যায়। তাহলে বোঝা গেল মা এখন নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। কথা বল ঠিক কিনা? এমন বিরোধী পৃথিবীতে আর কাউকে আপনি পাবেন না। দয়া করে তাদের সাথে বেয়াদবি করবেন না। একটা কথা মাথায় রাখবেন, কোনোদিন কোনো বাবা কোনো মা সন্তানকে অন্তর থেকে দোয়া দেয় না। কি বলেন বাবার দল দেন? তবে দিতে হয় না, অটোমেটিক হয়ে যাবে। সন্তান যদি অন্যায় করুক মা আর বাবা অন্তর থেকে দোয়া দেয় না, যদি দেয় সাথে সাথে। আমার প্রাণের ভাইয়েরা, মহল্লার দিদি দায়িত্ব জান্না সম্মিলিত গুরুস্থান মাদ্রাসার কমিটি বিন্দুকে বলবো, আপনার এই মাদ্রাসাকে উন্নত করার জন্য যা যা প্রয়োজন হয় আপনার সেদিকে লক্ষ্য রাখবেন। ইলাজ ভাই বলেছেন যে আমরা মাহফিল করেছি, কারো কাছে গিয়ে আমরা বাজারে এইভাবে সেইভাবে কালেকশন করা এইভাবে আমরা নিয়ে নিই। আমরা প্রবাসীদেরকে নিয়ে আয়োজন করেছি হলো সকলের জন্য দোয়া করবো। তো আসলে আমি বাস্তব কথা প্রথম যদি বলতাম যে আমি অসুস্থ, কালকে রাত্রে আমার মুখেই ঘুম হয় নাই, আমি বরং গাড়ি নিয়ে যদি আসতাম আর সবচেয়ে ভালো হতো। আমি বিমানে না আসে আমার নিজস্ব গাড়ি নিয়ে আসতে এর চেয়ে আরাম। 6:30 ফ্লাইট, 7:45। যাবেন কোথায়? তো এই জন্য এর আগে আমি গাড়ি নিয়ে আসতে পারতাম। তো এখন আমি প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, শেষ পর্যন্ত দোয়া করতে করতে প্রায় 12টার কাছাকাছি হয়ে যাবে। সকলের কাছে আবদার করি, কারো অন্তরে আঘাত দিবেন, কারো বিরুদ্ধে ক্রিমিনাল করবেন না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিবেন না। নিজেকে নিজে ছোট মনে করে চলবেন, ওলামায়ে কেরামের সংস্রবে যাবেন, বুজুর্গদের দিনদের কাছে যাবেন, মুরব্বীদের পরামর্শ নিবেন, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনি মনে করতে হবে যে আমিও একদিন এমন হতে পারি, তখন আমার মূল্য থাকবে না। আপনি যখন মুরব্বীকে মূল্যায়ন করবেন, আপনিও যদি মুরব্বী হবেন আপনাকে যুবকরা মূল্যায়ন করবে। কথা ঠিক? এই জন্য সকলের কাছে আবদার, কিছু কথা বলেছি আপনাদেরকে নিয়ে, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আর যদি বোঝার মতো কিছু কথা বলে থাকি আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। গোটা বিশ্বের মুসলমানদেরকে এক আর নেক গোনা সকল সবাই বলি আমিন। যাদের মা বাবা নয় কবরে ঘুমায় আছেন, মা বাবাকে আল্লাহ পাক তাদের কবর জান্নাতে সূচ্চ মর্যাদা করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, প্রবাসী বিদেশি প্রবাসী বিমারি এলাকার মধ্যেখান আরো অনেক মুসিবত আছে, সকলের জন্য কমিটি আয়োজন করেছেন। আয়োজনের মধ্যে কোনো ত্রুটি নেই। আপনারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি মুসাফ হিসেবে কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। উপযুক্ত আপনাদেরকে মেহমানদারি করতে পারে নাই এমন যদি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন। আর কমিটি বৃন্দকে আল্লাহ পাক প্রতি বছর এইরকম দিনে মাহফিল কোরআন মাহফিল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটু করে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ
إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين দিদি বাইতুল জান্নাহ সম্মিলিত গোরস্থান ও হাফিজা মাদ্রাসা কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলের সবচেয়ে বড় গুনাহগার আমার মতো গুনাহগার জগতের মধ্যে কেউ নাই আল্লাহর পরও মুসাফির হইয়া আলেম ওলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত বাড়াই নাও মেহেরবানি করব জিন্দিগির গুনাহ মাফ করে আমি জানি না আজকের মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত আল্লাহ কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ফিরে আসে আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসে তোমার দিনে মরণ নামাজের সিজদার হালতে মালাকুল মউত পাঠাইয়া দিও আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা নবীর রওজা নূরকে পৌঁছায় দাও সাহাবায়ে কেরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন প্রত্যেকের রওহার মধ্যে পৌঁছায় দাও আয় আল্লাহ আজকে মাহফিল কমিটির বৃন্দ যারা আয়োজন করেছেন মিরাজ ভাই বলেছেন মালিক মোল্লা অসুস্থ আল্লাহ তাকে নিশ্চয় পানাদিরা তাই মানসিক করো এই কমিটির আরো যারা যত রকমের মুসিবত আছে আল্লাহ উদ্ধার করো আল্লাহ কমিটিকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করে নাও দেশ থেকে প্রবাসী ভারত হত্যা করেছে আল্লাহ যে ঘরে বসে খাওয়া কলা মনার ছিল দোয়া চেয়েছেন আল্লাহ যারা দোয়া চেয়েছেন যারা চাইতে পারে নাই সকলের প্রবাসী জিন্দিগি শান্তিময় করে দাও
আল্লাহ বিদেশের জিন্দেগি সুন্দর করে দাও। আল্লাহ রুজি রোজগার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ রহমত দিও, আল্লাহ বরকত দিও। আল্লাহ যারা বিদেশে যাবেন সহি সালামতে পৌঁছাইয়া দিও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই কবরস্থানের যত মুর্দাগান ঘুমায় আছে, কারো মা, কারো বাবা, কারো বন্ধু, কারো বন্ধু, কারো ভাই, কারো বোন, আল্লাহ সকলের কবর আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ এই মাদ্রাসা কবুল মঞ্জুর করেন। আল্লাহ এখানে যারা এত রাত পর্যন্ত বসে আছেন, আমি কি দিয়ে বিদায় দেব? আল্লাহ আমার কাছে দেওয়ার কিছুই নেই। আল্লাহ আমার পিছনে, সামনে, ডানে বামে অনেক বুজুর্গানি দিন, অনেক আলেম হাতে মুরব্বী হাত, আল্লাহ যুবক ভাইয়েরা বসে আছেন। যার হাত তোমার পছন্দ, এই হাতকে উসিলা করে সকলকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই দিদি গ্রামের মধ্যে আল্লাহ যত মানুষ, যত মুসিবত আছে সকলকে উদ্ধার করে দাও। গোটা বাংলাদেশের মানুষকে হেফাজত করো আল্লাহ, গোটা বাংলাদেশের মানুষকে হেফাজত করো আল্লাহ। আমাদের সন্তানকে নেককার বানায় দাও আল্লাহ, আমাদের সন্তানকে নেককার বানাও। যাদের সন্তান নাই সন্তান তুমি দান করো আল্লাহ। সামনে রমজান মাস, এই রমজানের রোজা প্রত্যেকে রাখার তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের ঈমান মজবুত করে দাও। আমাদের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। যারা দিয়েছেন, সহযোগিতা করেছেন, সকলকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ তাআলা নেক হায়াতে, ওনার নেক হায়াতে বরকত দান করুন। যারা মাহফিলে দীর্ঘ সময় উপস্থিত হয়েছেন, কোরআন হাদিসের